তো একটা ঘটনা দেখাচ্ছি, দেখো। এক গুছিয়ে তারা বেরিয়ে পড়েছেন। মালদায় যাবেন না ঝাড়খণ্ডে যাবেন তারা জানেন না, অর্থাৎ তাদের গন্তব্য তারা নিজেরাও জানেন না, কিন্তু তারা বেরিয়ে পড়েছেন। মহিলারা কান্নায় ভেঙে পড়েছেন। কোথায় আশ্রয় নিবো? এতদিন থেকে থাকলাম এখানে, কিচ্ছু নাই আমাদের বাড়িতে, এক গ্লাস জল ঢালার কিচ্ছু নেই, সবকে ভেঙেছি। সব 10 ভরি সোনা, টাকা পয়সা জানে বেঁচেছি। বাড়িতে আমাদের 4টা মেয়ে, ছোট একটা বাচ্চা মেয়ে ছিল। ওই দিক দিয়ে পেছন দিক দিয়ে যে বাড়িয়ে না যায় তো আপনাকে মেরে ফেলে দেয়, এমন অত্যাচার। আমরা তো এখানে ছিলাম, না গেলে তো পুড়িয়ে মেরে তো বাড়ির ভিতরে বাড়িয়ে দোকান এটা আমাদের তো মেয়ে মন্ত্রী সবাই দাঁড়িয়ে তখন আপন কাজ করছে, আমরা কিছু তো নাই। দেখেন এক বস্ত্রে বেরিয়ে গেছি, এক বস্ত্র এতে আছি। আমার ছেলেটা তো আজ কলেজ গেছে, কলেজ থেকে আসতে পারেনি, বিএসএফ আমাদেরকে বের করে নিয়ে গেছে, তা পায়ে ধরে ধরে গেছি আমরা। সামান্য বিড়ি বেঁধে দিন গুজরান করেন সোনারানী সরকার, ছাড় পায়নি তাঁর বাড়িও। আমাদের বাড়িতে সব আগুন জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করে নিয়েছে, কিচ্ছু বাড়িতে নাই, কাগজপাতি টাকা পয়সা দলিল বলে। আমি বিড়ি বাঁধছিলাম, হু হু করে সব ঢুকে গেল, দিয়ে আমি পাঁচিল টপকে পালিয়ে গেলাম, ওটা দিয়ে পালিয়েছি জানেন। দিয়ে কোনখানে যে মাথা লুকাবে চারটা বেঁচে তাই না, তো আমরা কিছু থাকতাম না, আমরা সব শ্মশানে চলে যেতাম। খাওয়া নেই, ঘুম নেই, শান্তি নেই, দুচোখ ভরা আতঙ্ক আর অসহায়তা। পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এনআইএ তদন্ত চাই, কারণ এখানে সব ঠিক নেই। যতই বলছে এখানে সব পারফেক্ট নেই, পুলিশ প্রশাসন এরা কোনো কিছুই করছে না। অনেকবার ফোন করেছি তারা আসেনি।